বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, তোমাদের অনুশীলনী 1.2-এ বিভাজ্যতার বিষয়ে কিছু অঙ্ক দেওয়া আছে। তার আমরা নিয়মগুলো জানার চেষ্টা করব। আমরা এর আগের ক্লাসে 2, 3, 4 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর বৈশিষ্ট্য জানতে পেরেছি। আজকে 6 দ্বারা বিভাজ্য সংখ্যার বৈশিষ্ট্য জানতে পারব। কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটির বৈশিষ্ট্য কেমন হবে তা আমরা তুলে ধরব। বলা হয়েছে কোনো সংখ্যা যদি 6 দ্বারা বিভাজ্য হয়, অবশ্যই সংখ্যাটা 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে। যদি 2 এবং 3 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হয়, তবেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আমরা উদাহরণ হিসেবে দেখতে চাই যে এই যে একটি সংখ্যা, এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটি যদি 2 দ্বারা 3 দ্বারা বিভাজ্য হয়, তবেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আর দেখি প্রথমে 2 দ্বারা বিভাজ্য হয় কিনা। 2 দ্বারা বিভাজ্যের আমরা নিয়ম জানি কি, কোনো সংখ্যা তখনই 2 দ্বারা বিভাজ্য হবে যদি শেষ অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা থাকে। তাহলে অবশ্যই এটা আমরা জোড় সংখ্যা পেয়েছি, তার মানে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্য হলে কত হবে? তাহলে 6 দুগুণ 12 ভাগ করে আলাদাভাবে 6 দুগুণ 12 মিলে গেল শূন্য। এই শূন্য যেহেতু ভাগ যায় না, শূন্য দিয়ে শূন্য। এবার আমরা 5 নামাই, 2 দিয়ে দেই, 2 দুগুণ 4, 1 আর নামলো 7 দুগুণ 14। তাহলে এই সংখ্যাটা যেহেতু 2 দ্বারা বিভাজ্য হলো, এখন আরেকটা প্রমাণ করব যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য কি? অঙ্কগুলোর সমষ্টিও 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা যোগ করি, অঙ্কগুলোর সমষ্টি যোগ করি। 1 যোগ 2 যোগ 0 যোগ 5 যোগ 4 সমান কত হইতেছে? 5, 4, 9, 9, 2, 11, 12। অবশ্য নিঃসন্দেহে 12 3 দ্বারা বিভাজ্য। 3, 4, 12। তার মানে সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য। এই সংখ্যাটি যেহেতু 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তার মানে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এবার প্রমাণ করি যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। 0, 4 এটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা তো নিয়মে দেখলাম। এবার ভাগ করার, সরাসরি ভাগ করার চেষ্টা করি। 3, 4, 12, 0, 0 যেহেতু ভাগ যায় না, 0 দিয়ে 0, 5 একবার দিলে 3 থাকতেছে, বিয়োগ করলে 2, এবার 4 আনি, 3 আসতে 24। তাহলে সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। আর এই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টিও 3 দ্বারা বিভাজ্য, তার মানে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখাই যাইতেছে। তাহলে এবার আমরা প্রমাণ করি যে 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দিয়ে ভাগ করার চেষ্টা করি। 6 দ্বারা 2 দ্বারা ভাগ করলে 12, 0, 0 যেহেতু যায় না, 0, 0। এবার 5 নামিয়ে নেই, 5 নামিয়ে যায় না, তাহলে আমরা 0 দিয়ে 5 আসলো। এবার 4 নামিয়ে নেই। এবার ভাগ যদি দেই, তবে 6, 9, 54। তাহলে বন্ধুরা দেখতেই পারছো, 6 দ্বারা বিভাজ্য সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, 6 দ্বারা বিভাজ্য সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে যদি কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হয়, তবে অবশ্যই সেটা
3 ও 2 দ্বারা বিভাজ্য হবে। ধন্যবাদ সকলকে।